নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি ঝিঙে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। গ্রীষ্মের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটি খেতে অপূর্ব লাগবে। মাছের ঝোল বানাবার জন্য এখানে কিছু সবজি নিয়েছি। আছে 3টে মাঝারি সাইজের ঝিঙে, একখানা আলু আর একটা টমেটো। এবার সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আলু ও ঝিঙে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 9-10টা মাঝারি সাইজের বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে মেখে সরিয়ে রেখে দেব। মাছটাতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এই সময় মাছে দেবার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করা আদা। এতে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো ও সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবারে নুন হলুদ মাখানো বাটা মাছগুলো এতে ভেজে নেব। খুব বেশি মাছ একবারে দেয়া যাবে না, তাহলে মাছগুলো উল্টাতে অসুবিধে হবে। হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে একটা থালায় তুলে নিলাম। মাছ খুব বেশি কড়া করে ভাজা যাবে না, বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়ন দিলাম আধা চামচ কালো জিরে। কালো জিরেটা সামান্য ভাজা হতেই এতে 3-4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড কালো জিরে কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে এতে একটা কুচনো টমেটো অ্যাড করে দিলাম। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। কিছুক্ষণ টমেটোটা ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। নুন অ্যাড করার পর আলুটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আলুগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবার পর এর ঢাকনাটা খুলে নিয়ে অ্যাড করে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা বেশ নরম সবজি, আলুটা 50% কুক হয়ে যাওয়ার পরই ঝিঙেটা অ্যাড করে দিতে হবে। আলু ও ঝিঙেটাকে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় ভাপিয়ে নেব। কিছুক্ষণ পরে এর ঢাকনাটা খুলে নিয়ে অ্যাড করে দিলাম যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে আলু ও ঝিঙেটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। যারা পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল খেতে ভালোবাসেন তারা এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অপূর্ব লাগে। ঝিঙে থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। এই জলেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। আমি গ্রেভিতে সবসময় গরম জল ব্যবহার করি, এতে মাছের ঝোলের স্বাদ খুব ভালো হয়। আমি এই মাছের ঝোলে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেজন্য আলাদা করে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। শুধু কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। যারা মাছের ঝোলে ঝাল পছন্দ করেন তারা এখানে অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। একটা আলু তুলে চামচের সাহায্যে ভেঙে দেখে নিলাম আলুটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সবজি সেদ্ধ হয়ে যাবার পর ভাজা মাছগুলো একে একে অ্যাড করে দিলাম। গ্রেভিতে মাছ অ্যাড করার পর খুব বেশি সময় ধরে রান্না করব না, এতে মাছগুলো খুব নরম হয়ে যাবে। সমস্ত মাছ খুন্তি দিয়ে গ্রেভিতে একটু ডুবিয়ে দিলাম, এতে মাছের স্বাদ গ্রেভির মধ্যে চলে আসবে। আমি এই মাছের ঝোলটি একটু পাতলা রাখবো, সেই জন্য গ্রেভিতে একটু বেশি পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মিনিট 5-এর জন্য ঝোলটা একটু ফুটিয়ে নেব। তারপরে সামান্য একটু কুচনো ধনেপাতা অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু আলু ঝিঙে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করে তাদের খাওয়ানো যেতে পারে।
আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।